গ্রাম মানে মনোরম পরিবেশ, হলুদ আর হলুদ, সবুজে সবুজ, চারদিকে বসন্তের ছায়া, চারদিকে সরল মানুষদের মায়ায় ঘেরা মাটি গ্রান, সবই সুন্দর। কিন্তু ভাই গ্রাম মানে যেমন সুন্দর তেমন ভয়ানকও। যেমন এই জায়গাগুলো দেখতেছেন, এগুলাতে দিনে 12টার সময় কেউ ভালো করে যেতে পারি না। অনেকে দেখে খালি চোখে অনেক কিছু বের হয়। ওই যে ওই জায়গাটা দেখতেছেন না, এই জায়গাটা হচ্ছে আরো ভয়ানক। অচেনা কোনো মেহমান আসলেই তাদের উপর অত্যাচার বেশি করে। আমরা এখানে থাকি তো যাই, আমাদের তেমন কিছু হয় না, কিন্তু অচেনা কোনো মেহমান বা আত্মীয় স্বজন আসলে তাদেরকে বেশি ভয় দেখায়। এমনও কিছু নতুন মেহমান আসছিল যারা এখান থেকে যে অসুস্থ হয়ে পড়ছিল, তাদের বললে বলতো কে যেন পা লেড়িয়ে হাঁটে আর কি জানি হাড় খাওয়ার মতন শব্দ হয়। আমাদের দাদি বাবা ও বড় জেঠুর কাছ থেকে শুনছি তারা যখন এই বিটাটা কিনছিল তখন নাকি এক হিন্দুদের বিটা ছিল। তখন থেকেই নাকি সেই ন্যাংরা বলে এই বিটাতে থাকতো, কিন্তু তাদের কোনো ক্ষতি করতো না। কিন্তু তারা চলে যাওয়ার পরে এখন দেখা যায় নতুন কোনো মানুষ আসতে পারে না। আমাদের এক জ্যাঠাতো ভাই বিয়ে করানো হয়েছে, সেই ভাবি তো এদিকে আসতেই পারে না। যেদিনই আসবো সেদিনই ওরে ধরে, ওরে জপানো লাগে, ওরে মানে ভূত ছাড়ানো লাগে। আমার মাও নাকি আমার ছোট বোন হওয়ার পরেও এরকম লেরিয়ে হাঁটতো, মাকেও ধরছিল। তো জিন-টিন ছাড়ানো হইছে। এদিকে মূলত বাড়িতে আসলে আমাদের বাচ্চা-কাচ্চারাও আসতে পারে না। আমিও একা আসতে পারিনি। আমার ছোট ভাইকে নিয়ে আসছি। আমার ভয় লাগতেছিল এখানে আসার জন্য। দুপুর 12টার পর তো এদিকে যাওয়াই যায় না। বাচ্চা-কাচ্চা নিয়ে তো এদিকে ঘুরতে আসতে পারি না। আমার মা আর স্বামীদের কথা ঘর থেকে যেন না বের হয়। যতবারই আসছি ততবারই আমার বড় মেয়ের মানে বাতাস লাগছে না, একটা না একটা কোনো সমস্যা হইছে। পাশের বাসায় আমার এক দুলাভাই কবিরাজ, তার কাছ থেকে অনেক গল্প শুনি এদের। আমারও মনে আছে অনেক ছোটবেলায় আমার এখানে এক হিন্দু দাদির কাছে আমি মানে বড় হয়েছিলাম। তারা যুদ্ধের সময় অনেকে চলে গেছিল, কিন্তু ওরাই শুধু থেকে গেছিল। এখন ওরা কেউ নাই, ভিডিওগুলো পতিত হয়ে আছে। সেই দাদি দাদার কাছেও শুনতাম জোরে জোরে বলতো, কিরে ন্যাংরা আসছস, যা ভয় দেখাইতে আসছস, যা যা যা। এটা আমার দাদির কাছেও শুনছি। আমার বাবাও জিন পালতো, আমার বাবার কাছে ওদের অনেক গল্প শুনেছি। তবে একদিন আমার চোখে যে এইখানে একটা বিড়াল আসছিল, বিড়ালটা অদ্ভুত আছিল। এইদিকে হাইটে হাইটে যায়, ওইদিকে যাওয়ার পর মানে আর খুঁজে পাই না। বিড়ালটা ছিল এত কালো, কোনো লেজ ছিল না, মানে দেখতে একদম বিশ্রী ছিল। তখন তো সহজে অত ভয় পাইনি। বাসায় আসার পর বাবার কাছে যখন বলছিলাম, তখন বাবার কাছে বললাম যে কবরের কাছে যাওয়ার পর আর আমি আর দেখিনি। এই গ্রামের টানে তো বারবার ছুটে যাই, কিন্তু গ্রামে গেলে কি হবে, কিন্তু এই জায়গাগুলোতে বেরোতে পারি না। এই জায়গাগুলো আমার শৈশব কাটছে, এই জায়গাগুলোতে আর আসতে পারি না এখন আর। এটা আমাদের বাড়ির পিছনে বলে, আমাদের পশ্চিম বলে। বাড়ির সামনের রাস্তা আরেকদিন করলো বলবো, ওই জায়গাটাও ভয়ানক। এখন অনেকে দুপুরে এদিকে অনেক কিছু হেঁটে যেতে দেখে অদ্ভুত ভাবে। সেই ন্যাংরাটা নাকি অনেক বয়স হয়েছে, যার জন্য আমরা আমাদেরও তেমন একটা ক্ষতি করে না, নতুন মানুষদের বেশি ক্ষতি করে। আরেকদিন আরেকটা গল্প শেয়ার করব, সেটা আমাদের বাড়ির সামনে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।